হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানের বক্তব্য যেভাবে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে সেক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের ঘটনাটি নিয়ে তার জায়গা থেকে কিছু সংযোজন ও বিয়োজন করে বিস্তারিত জানান তিনি। স্ট্যাটাসের শুরুতেই সার্জিস জানান, সেদিন সেনানিবাসে তাদের ডেকে নেওয়া হয়নি। সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বলেছিলেন এনাফ ইজ এনাফ। তখন তিনি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করেছিলেন তাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখেছেন কিনা। তিনি সার্জিসকে জিজ্ঞাসা করেছিলেন তারা এ বিষয়ে সরাসরি কথা বলতে চান কিনা। এ প্রসঙ্গেই তারা কথা বলতে গিয়েছিলেন। সেনাভবনে সেই রুমে হাসনাত, সার্জিস এবং সেনাপ্রধান এই তিনজন ছিলেন উল্লেখ করে সার্জিস বলেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে তার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত রয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সার্জিসের ভাষ্যমতে তার জায়গা থেকে তিনি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখছেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখছেন। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। স্ট্যাটাসে জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধা লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি তার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা সেনাপ্রধান অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন। সার্জিস জানান, হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছে যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে আর না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের ওপর কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, এসব নিয়েও কথা হয়েছে। তবে সার্জিস বলছেন, যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে তিনি মনে করেন কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজন সে বিষয়ে সরাসরি অভিমত ছিল। সার্জিস বলছেন, আলোচনার এক পর্যায়ে যখন হাসনাত বলেন যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু সেই কথাবার্তা হয়েছে তারা যখন গাড়িতে করে ফিরে আসবেন সেনানিবাস থেকে তার ঠিক আগে। যেমনটা জানিয়ে সার্জিস বলছেন, সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে ওই কথাগুলো বলছেন বলে তার মনে হয়নি, বরং বয়সের তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন। সার্জিস জানান, সেনাপ্রধানের সঙ্গে আলোচনার বিষয়টি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ আলোচনার আস্থার সংকটে পড়তে পারে বলেও তিনি মনে করেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।